প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর সাথে খ নং প্রশ্নের সমাধান করব। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের তিনটি ফর্মুলার প্রয়োজন আছে। cos θ = 1/sec θ, অর্থাৎ cos θ sec θ গুণাত্মক বিপরীত। cot θ = 1/tan θ, sec স্কয়ার θ minus tan স্কয়ার θ = 1। আমরা এই তিনটি প্রয়োজনীয় সূত্র মুখস্থ রাখব। তো এরপরে আমরা প্রশ্নটি দেখি। sec a by cos a minus tan a by cot a = 1, অর্থাৎ এটার মান 1 প্রমাণ করতে হবে। আমরা লিখি লেফট সাইড sec a cos a tan a cot a। আমরা যে কাজটি করব, যে এই যে উপরে sec রয়েছে এটার আমরা কোনো ধরনের পরিবর্তন করব না, অর্থাৎ এরকম থাকবে sec a, আর নিচে যে cos a আছে সেটাকে আমরা চেঞ্জ করব। কিভাবে? যেহেতু আমরা জানি cos θ = 1/sec θ, তাহলে আমরা লিখি এই cos এর পরিবর্তে 1/sec a মাইনাস, ঠিক অনুরূপভাবে এটাও উপরে tan a, এটাকে আমরা কোনো ধরনের পরিবর্তন করব না, cot a, এই cot এর পরিবর্তে 1/tan a লিখব। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। ঠিক এবার sec a নিচে যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, আর এই পূর্ণ সংখ্যাকে ভাগ করা হয়েছে একটা ভগ্নাংশ দ্বারা, তাহলে নিচের যে ভগ্নাংশ আছে সেই নিচের ভগ্নাংশের হর এবং লব পরিবর্তিত হবে। এটা আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি। তার মানে এরকম হবে, sec উপরে চলে যাবে, অর্থাৎ sec এখানে হর আছে সেটা লব হয়ে যাবে, আর এখানে যে 1 লব আছে সেটা হর হয়ে যাবে এইভাবে। তো নিচে যেহেতু আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে লব, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে, যেমন ধরি 2 একটি পূর্ণ সংখ্যা বা 23 একটি পূর্ণ সংখ্যা, এটার নিচে হর 1 সর্বদাই বিরাজমান, সবসময় এটা থাকে। তাহলে আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটি 1 লব আকারে থাকে। এটা আমাদের লেখার প্রয়োজন পড়ে না, তাহলে এটা আমরা লিখব না। ঠিক একইভাবে এটাও এখন আমরা পাচ্ছি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। sec আর sec গুণ করার কারণে sec স্কয়ার a, tan আর tan গুণ করার কারণে tan স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a = 1। কেন? কারণ আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = 1 সূত্র থেকে। তো যেহেতু লেফট সাইড আমাদের অঙ্ক সমাধান করার পরে 1 আসলো, আর 1 কিন্তু রাইট সাইডেও রয়েছে, তাই আমরা বলতে পারি প্রমাণিত।